الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأعادي من يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম পর্দার অন্তরালে সমন্বতা আমার শ্রদ্ধেয়া ভাই মা ও বোনেরা আপনাদের সকলকে আমারও আমার অন্তরস্থল থেকে ইসলামিক অভিবাদন সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। গত জুমাবারে হাজারো মুসলমান জুমার নামাজে উপস্থিত হয়ে একই কাতারে দাঁড় হয়ে নামাজ আদায় করেছে, কিন্তু আজকের এই জুমাবারে এদের মধ্যে অনেক ভাই যারা আজকে অন্ধকার কবরে আছে, যাদের জানাজার নামাজ
দুনিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার পর আজকে যারা অন্ধকার কবরের বাসিন্দা, এমন লোক আমাদের মাঝে ছিল কি ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাদের কাতারে আপনাকে আমাকে রাখলে পারতেন কি পারতেন না? শুধু এতটুকু খবরই যথেষ্ট ছিল আমাদের জন্য যে গত জুমাবারে যে খতিব সাহেব খুতবা দিয়েছিলেন, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে শনিবারে উনি মারা গেছেন। এই খবরটাই তো, এর চেয়ে বেশি তো কিছু না, এই খবরটাই। আপনি প্রথমত একটু আফসোস করবেন, হাই রে মারা গেল, কেমনি কি হইল, তাই না? একটু আফসোস করবেন, কিন্তু এরপরেই স্বাভাবিক, তাই না? প্রথমত বলবেন যে এটা তো বিশ্বাস করা যায় না, এই গতকালকে আসলো, কিন্তু এটা বিশ্বাস করতেই হবে। এটা আপনার বেলায়ও হবে, আমার বেলায়ও হবে। দুনিয়ার প্রত্যেকটা ব্যবসায়ী, দুনিয়ার প্রত্যেকটা ড্রাইভার, দুনিয়ার প্রত্যেকটা কর্মচারী, দুনিয়ার সকল মালিকের এই মৃত্যু নামক জিনিসটা আসবেই আসবে। কখন আসবে, কিভাবে আসবে, কেউ জানে না, ঠিক কি না? কেউ জানে নাকি? কেউ জানে না। এজন্য আমরা সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আজকে সামান্যটুকু সফরে যদি মানুষ বের হয়, মনে করেন বাসাতে আসছেন, ঈদের ছুটি হবে এক সপ্তাহ পর, এক সপ্তাহ পর আপনি বাড়িতে যাবেন। অনেক দিন পূর্ব থেকেই অনেক চিন্তাধারা নিয়ে অনেক জিনিস ক্রয় করে রাখেন, যেগুলো আপনার বাবাকে দিবেন, মাকে দিবেন, পরিবারকে দিবেন। আপনি প্রস্তুতি নেন, বাড়িতে যাব, এটার প্রয়োজন, ওইটার প্রয়োজন, কিনেন কি না? তাহলে অনেক দিন পূর্ব থেকেই বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি সবাই নেয় কি নেয় না? শহরের মানুষগুলো হঠাৎ করে তো চলে যায় না, তাই না? প্রিয় ভাইয়ারা, তাহলে সামান্যটুকু দেশে যাওয়ার জন্য আপনার যদি এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতে হয়, মৃত্যু নামক যে চিরন্তর সত্য, যেটা অস্বীকার করার মতো কোনো মানুষ দুনিয়াতে নেই, ওই কঠিন ভয়ানক মৃত্যু যে কোনো মুহূর্তে আপনার আমার ঘরে কড়া নাড়বে, সেই মৃত্যুর জন্য প্রস্তুতি একদিন আগেও কি আপনি নেওয়ার প্রয়োজন নাই? আপনি জানেন আজকে রাত্রে আপনার মৃত্যু হতে পারে? আমি কি জানি এই জুমা পড়িয়ে মসজিদ থেকে বের হতে পারবো এমন ক্ষমতা আমার আছে নাকি? আপনার আছে? কারোই কি আছে? এই জন্য আমরা সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখবো, যাতে করে যে কোনো মুহূর্তে মৃত্যু আসলে আমার যাতে কোনো রকমের কোনো কিছু আজরাইলকে বলতে না হয়। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মানুষদের সামনে জানটা নেওয়ার জন্য আসবেন, মানুষগুলো তখন বলবে, ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মাল সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। মানুষগুলো তখন বলবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন আপনার ঘরে কড়া নাড়বে, আজরাইল যখন এসেই পড়বে, আপনি তখন বলবেন, ও আজরাইল, জীবনের জন্য আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তো কোনো সময় পাই নাই, সুযোগ পাই নাই, আখিরাতের জন্য কিছুই তো করতে পারি নাই। আজরাইল, আমাকে একটু সময় দাও, সময় দাও। তোমার রবকে বলো তিনি যেন আমাকে একটু সময় দেন, যাতে করে আখিরাতের জন্য একটু গুছাইতে পারি আমলগুলো, যাতে করে আখিরাতের জন্য জীবনটাকে একটু গুছাইতে পারি। একটু সময় আমাকে বলো না তোমার রবকে দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন, কাল্লা, দুনিয়ার কোনো মানুষকে এই সুযোগ দেওয়া হয় নাই, হবেও না। হবে নাকি? কোনো নবীকেও এই সুযোগ দেওয়া হয়েছে? হয় না। নবীদেরকেও দেওয়া হয় নাই। আর আপনি আর আমি কে? আপনার আর আমার ক্ষমতা মর্যাদা কতটুকু? এই জন্য সর্ব অবস্থায় প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রিয় মারা, বোনরা, যারা আমার আলোচনা শুনছেন, সকলকে বলবো, এই মুহূর্তে তাওবা করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেন, যাতে করে এই মুহূর্তে আজরাইল আসলে আপনাকে জীবনের জন্য হাই হুতাশ করতে না হয়। প্রিয় ভাইয়েরা, আমরা খুবই করুণ একটি পরিস্থিতিতে, কলিজাতে ব্যথা নিয়ে আপনাদের সামনে বসেছি, এমন একটি মুহূর্তে, যে মুহূর্তে ফ্রান্স নামক একটি রাষ্ট্রে আমাদের কলিজার টুকরা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করে আল্লাহর সময়ে আমরা উপনীত হয়েছি। প্রায় 170 কোটি মুসলমানদের কলিজায় তারা আঘাত দিচ্ছে প্রতিনিয়ত। আমাদের বাবাদেরকে কেউ যদি গালি দেয়, আমার পরিবারের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার মাকে নিয়ে যদি কেউ কথা বলে, আমার বোনকে নিয়ে যদি কেউ কথা বলে, আমাদের অবস্থান কি হয়? আপনি কি স্বাভাবিক থাকতে পারেন? আপনার অবস্থা কি স্বাভাবিক থাকে? তখন আপনার মাথা গরম হয়ে যায়। আপনি কি করবেন কি করবেন না আপনার মাথায় আসে না, তাই না? ঠিক কি না? কিন্তু আমার মায়ের চাইতে যাকে বেশি ভালোবাসি, আমার বোনের চাইতে যাকে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতে আমরা যাকে বেশি ভালোবাসি, এমনকি আমাদের নিজের জীবনের চাইতেও যাকে বেশি মহাব্বত আর ভালোবাসে, যেই 170 কোটি মুসলমানেরা সেই কলিজার টুকরা নবীকে নিয়ে যারা আজকে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে না নাই? সেটা কি বসে থাকলেই হবে? সেটা প্রমাণ করার দরকার আছে না নাই? প্রমাণ করার কি দরকার আছে? প্রিয় ভাইয়া, আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার পরিণাম ও শাস্তি কি হতে পারে, এবং তাম বিশ্বে যখনই আল্লাহ রাসূলকে নিয়ে অবমাননাকর পরিস্থিতি সৃষ্টি হবে, তখন মুসলমানদের কি করণীয় হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আমলের নিয়তে রাজি আছেন? রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ রাসূল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। তিনি সকল জনগোষ্ঠীর জন্য প্রেরিত নবী। কি আরবি নাই, অনারবি নাই, সাদা নাই, কালো নাই, সবার জন্যই তিনি কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আম মানুষদেরই নবী নয়, তিনি সকল রাসূলদেরও নবীদেরও নবী। প্রিয় ভাইয়েরা, তিনি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদের জন্যই নয়, तमाम পৃথিবীবাসীদের জন্য রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। তার আদর্শ দেখে আরবের কাফেরেরা, মুশরিকেরা, যারা চিরন্তন ধরে দীর্ঘদিন ধরে যারা নিজেদের মধ্যে অত্যাচারিত, হানাহানি, বাড়াবাড়ি, কাটাকাটি, নিজেরা উলঙ্গ হয়েও মক্কা তাওয়াফ করতে দ্বিধাবোধ করতো না, লজ্জা যাদের মধ্যে ছিল না, এই উলঙ্গ মানুষগুলোকে যেই নবী নিজের আদর্শ দেখিয়ে পোশাক পরিয়ে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হিসাবে যাদেরকে তামাম বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছিলেন, সেই নবীর প্রতি আজকে যারা ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, অবমাননা করছে, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করব। তাদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ফ্রান্স নামক দেশকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দেয়। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল আলে ইমরানের 168 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদের মাঝে রাসূলকে প্রেরণ করে মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। কি করেছেন? কি করেছেন? অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। মুমিনদের উপর দয়া করেই দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এটা মুমিনদের জন্য অনুগ্রহ, এটা বিশ্ববাসীদের জন্য রহমত, এটা তামাম আলম মানুষদের জন্য রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে দয়ার পাত্র হিসেবে পাঠিয়েছেন। দয়া করে তিনি তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। তার কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদ বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। তার কাজ হলো মানুষদের সামনে কোরআনের আয়াতগুলো, আল্লাহ নাজিলকৃত কোরআনের আয়াতগুলো মানুষের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দেয়া। আল্লাহ কোরআনে কি বলেছেন, মানুষ জান্নাতে কিভাবে যাবে সেই রাস্তা বাতলিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাসূলের কাজ ছিল ভ্রান্ত মানুষগুলোকে, অপরাধী মানুষগুলোকে সংশোধন করে ভালোর দিকে তাদেরকে প্রেরিত করা, ভালো রাস্তা এদের সামনে বাতলিয়ে দেয়া। আল্লাহ রাসূল কখনো মারামারিকে সাপোর্ট করেন নাই। আল্লাহ রাসূল কারো গায়ে আঘাত করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অপরাধ ছাড়া কাউকেই আল্লাহ রাসূল কি করেন নাই। আল্লাহ রাসূলকে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো অপরাধ ছাড়া তার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল দেশ ছেড়ে চলে গেছেন। ফিরে আসার পর মক্কা বিজয়ের সময় যেই মানুষগুলো তাকে তাড়িয়ে দিয়েছিল নির্দ্বিধায়, আল্লাহ রাসূল কত বড় রহমতের নবী, এই অপরাধীগুলোকে, যেই মানুষগুলো আল্লাহ রাসূল সেজদায় গেলে সেজদায় উপনীত হওয়ার পর তার মাথার উপরে উটের পচা নাড়ি পুরি দিয়ে রেখেছিলেন, আল্লাহ রাসূল শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না। তিনি পাগুলো নাড়াচ্ছেন, শ্বাস নিতে পারতেছেন না। এত বড় অন্যায় আর অপরাধ যারা করেছিল, আল্লাহ রাসূল কত বড় দয়ার নবী ছিলেন, কত বড় মায়ার নবী ছিলেন। মক্কা বিজয়ের দিনে এই মানুষগুলোকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। তিনি ক্ষমার নবী। আজকে কাফেরেরা, মুশরিকেরা বিশ্বের 100 শ্রেষ্ঠ মানুষদের ইতিহাস লিখতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নাম্বার সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে তারাও তাদের কিতাবে উল্লেখ করে, আর সেটাও আমাদের সামনে উপস্থাপন হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা, সেই মায়ার নবীকে নিয়েও আজকে যারা কথা বলে তোমাদের কি পরিণাম হবে, আমরা ধাপে ধাপে সেই আলোচনা, আল্লাহ যেগুলো কোরআনে বলেছেন সেগুলো উল্লেখ করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের কাজ ছিল খারাপ মানুষগুলোকে ভালোর রাস্তা দেখানো। আজকে তো আমরা শুধু ভালো মানুষগুলোকেই ভালো বলি, খারাপদেরকে দূরে ঠেলে দেই, এদেরকে কাছে ভিড়াতে চাই না। এটা আমাদের আখলাক না? কিন্তু আল্লাহ রাসূলের চরিত্র ছিল খারাপ মানুষদেরকে দাওয়াতের মাধ্যমে, ভালো জিনিস এদের সামনে উপস্থাপনের মাধ্যমে কাছে ডেকে এনে এদেরকে দাওয়াত দিয়ে ভালো করে তোলা, ভালো করে গড়ে তোলা। এটা ছিল আল্লাহ রাসূলের দায়িত্ব। ওয়ায়ুযাক্কিহিম, তিনি মানুষের অন্তরকে সংশোধন করে তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতেন। শুধু তাই নয়, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তার দায়িত্ব ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাব মানুষকে শিক্ষা দেয়া, সেই কিতাব মানুষদেরকে কি দেয়া? শিক্ষা দেয়া। তাইলে নবীর কাজ হলো কোরআন মানুষদেরকে কি দেয়া? শিক্ষা দেয়া। কিন্তু বড় আফসোসের বিষয়, এই নবীওয়ালা কাজ যারা এখন করতেছে, কোরআনের শিক্ষা যারা দিচ্ছে, রাসূলের উত্তরসূরি হিসাবে যারা কাজ করছে, আজকে সমাজের সবচাইতে অবহেলিত তারাই আছে, ঠিক কিনা? আজকে সমাজের সবচাইতে অবহেলিত কারা? অ্যারাবিক মাস্টারগুলো, ঠিক না? ঠিক কিনা? বলতে চান না, গায়ে লাগে।
আজকে অন্য বিষয়গুলো যারা পড়ায় এদের দাম অনেক বেশি, কিন্তু অ্যারাবিক কোনো লাইনে, অ্যারাবিক কোনো সাবজেক্ট, কোরআনের কোনো সাবজেক্ট যখনই পড়াইতে আসে, মোল্লা মৌলবীর দাম মানুষ দিতে চায় না। তুমি না দিলেও এদের দাম বাড়িয়ে দিয়েছেন কে? ওই আল্লিমুহুমুল কিতাব ওয়া ফি দালালিম মুবিন। আল্লাহ রাসূলের কাজ ছিল মানুষদেরকে হিকমত শিক্ষা দেয়া। কি দেয়া? কোরআনের আইন আল্লাহর দুনিয়াতে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই কলা কৌশলও শিখিয়ে গেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার পরিণাম আর শাস্তি কি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনে বলেছেন কি না? কোরআনে আছে না নাই? প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবমাননা, তাকে বিদ্রূপ করার অধিকার কারো নাই। পৃথিবীর ইতিহাসে আজকে ফ্রান্সের রাষ্ট্রীয় প্রধানের মতো এত বড় সাহস পৃথিবীর ইতিহাসে আর কেউ করে নাই। করছে নাকি বলেন? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আল্লাহ রসুলের অপমান প্রতিনিয়ত হচ্ছে। 4 রাস্তা 5 রাস্তার মোড়ে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ইসলামের অপমান করছে তারা, মুসলমানদের কলিজায় আঘাত দিতেছেন তারা। প্রিয় ভাইয়েরা, যে রসুলকে অবমাননা, তাকে বিদ্রূপ করবে, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। 1 নম্বরে, কোনো মুসলমান যদি আল্লাহ রসুলকে অবমাননাকর কোনো কথা তার মুখ দিয়ে যদি উচ্চারিত হয়, সে যদি হয় মুসলমান, সাথে সাথে সে কাফেরে রূপান্তরিত হবে। তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। মুসলমান হওয়ার পরেও আল্লাহ রসুলের আদর্শকে যে অপমান করবে, আল্লাহ রসুলের আদর্শ যার কাছে ভালো লাগবে না, যে কোরআনের বিরুদ্ধে কথা বললো সে আল্লাহ রসুলের বিরুদ্ধে কি করলো? যে পর্দার আইনের বিরুদ্ধে কথা বললো সে আল্লাহ রসুলের বিরুদ্ধে কি করলো? কারণ কানা খুলুকুহু আল কুরআন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যখন জিজ্ঞাসা করলেন, আমরা তো আল্লাহ রসুলের বাহিরটা দেখি, ভিতরটা তো দেখি না। আল্লাহ রসুলের বাহিরে কিরকম আচরণ এটা আমরা দেখি, কিন্তু আল্লাহ রসুলের ঘরে কিরকম আচরণ হয় এটা তো আমরা জানি না। এই সম্পর্কে আপনি যদি আমাদেরকে বলতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনারা কি কোরআন পড়েন নাই? আপনি কি কোরআন পড়েন নাই? সাহাবী বলতেছে, হ্যাঁ কোরআন তো অবশ্যই প্রতিনিয়ত পড়ছি। তখন মা আয়েশা বললেন, 30 পারা কোরআনই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত আদর্শ। কোরআনে যা আছে আল্লাহ রসুলের জীবনেও তা আছে, কোরআনে যা নাই আল্লাহ রসুলের জীবনেও তা নাই। বড় আফসোসের বিষয়, আজকে আল্লাহ রসুলকে আশিক বলে দাবিদার অনেক ভাই আজকে রাস্তায় নামতেছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা হয়, আল্লাহ রসুলকে অসম্মান করা হয়, চুপ থাকে, কথা বলে না, কথা বলতে চায় না। আছে না নাই? আবার আল্লাহ রসুলকে মহাব্বতদারি দাবি করে তারা আশিকে রাসূল হিসাবে নিজেদেরকে কি দেয়? মানুষের সামনে উপস্থাপন করে। অথচ তারা আশিকে রাসূল না, তারা মুনাফিকে রাসূল। তারা কি? প্রিয় ভাইয়ারা, 1 নম্বরে, যে বা যারা যদি কোনো মুসলিম আল্লাহ রসুলকে বিন্দুমাত্র অপমানজনক কথা কারো মুখে যদি উচ্চারিত হয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সাথে সাথে সে মুরতাদ হিসাবে পরিগণিত হবে। কি হিসাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত তাওবাতে তিনি বলেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফী কুলুবিহিম قد استهزئوا إن الله مخرج ما تحذرون الله سبحانه وتعالى বলছেন يحذر المنافقون أن تنزل عليهم তৎকালীন সময়ে মুনাফিকরা যাদের অন্তরে আল্লাহ রসুলের বিরোধিতা ছিল, যাদের অন্তরে কোরআনের বিরুদ্ধাচরণ ছিল, কিন্তু মুখে মুখে বলে কি আমরা মুসলমান, মুখে মুখে কি বলে মুসলমান, এমন পাবলিক আল্লাহ রসুলের কালে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? যাদের অন্তরে ছিল কুফরি, মুখে ছিল মিষ্টি, মুখে ছিল আশিকে রাসূল, কিন্তু
কাজে কর্মে কি আবু জাহেল, কাজে কর্মে আবু জাহেল, কিন্তু মুখে মুখে কি রসুলের আশিক দাবিদার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা সেই সময়ে ভয় করত, কোন সময় যেন কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাদের মুখোশ উন্মোচন করে দেয়, মানুষদের সামনে কি করে দেয়, মুখোশ উন্মোচন করে দেয়। এই ভয়ে থাকতো মুনাফিকেরা। আন তুনাজ্জিলা আলাইহিম আন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম উদ ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখলিজুম মা তাহদারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে ভয় করতেছো তোমাদের চরিত্র কোরআন দিয়ে সেটার খোলাসা হয়ে যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই তিনি মুনাফিকদের মুখোশ জাতির সামনে কোরআনের মাধ্যমে উন্মোচন করে দিবেন। কি করে দিবেন? কি করে দিবেন? আপনি আল্লাহ রসুলের আশেক কি আশেক না, আল্লাহ রসুলের মোহাব্বতদারি লুক কি লুক না, সেটা প্রমাণ দিবে কোরআন। সেটা প্রমাণ করবে কে? সেটা প্রমাণ করবে কে? কারণ এই 30 পারা কোরআন হলো আল্লাহ রসুলের আদর্শ, এই 30 পারা কোরআন হলো আল্লাহ রসুলের দর্পণ, এই 30 পারা কোরআন হলো রসুলের জন্য আয়না। আপনি আল্লাহ রসুলকে দেখতে চান, কোরআনের অনুবাদগুলো পড়ে দেখুন। আল্লাহ রসুলের আখলাক সম্পর্কে জানতে চান, কোরআন খুলুন, কোরআন কি বলে সেটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এক নম্বরে যে বা যারাই কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কি বলবে, কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা আর মুমিন থাকবে না, তারা আর ইমানদার থাকবে না, তারা জাতির সামনে মুরতাদ হিসাবে, তারা জাতির সামনে কি হিসাবে, মুরতাদ হিসাবে পরিগণিত হবে। তারা জাতির সামনে কি মুরতাদ? মুরতাদ কি জানেন? ধর্ম ত্যাগকারী, যারা ইচ্ছাকৃতভাবে নিজের ধর্মকে কি করেছে, ত্যাগ করেছে। ইসলামে এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইসলামে এদের শাস্তি কি? ইসলামে এদের শাস্তি কি? তাহলে রসুলের অপমান যে বা যারা যখন যেভাবে করবে তাদের শাস্তিটা কি? তাদের শাস্তিটা কি? এক নম্বর। দুই নম্বর, রসুলের অপমাননার পরিণাম শাস্তি কি হতে পারে? দুই নম্বর হলো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য লানত এবং কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়াতেও রেখেছেন, আবার আখিরাতেও আছে না নাই? আছে না নাই? আপনি কোন নবীর বিরুদ্ধে কথা বলতেছেন আপনি জানেন? যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, যেই নবীকে সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরশে আজিম পর্যন্ত, যে জায়গায় জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার সাহস রাখে না, ক্ষমতা রাখে না, সেই সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন যেই নবীকে, যে রাসূলকে। সেই নবী সম্পর্কে কথা বলছো? রাসূলের আদর্শ তুমি বুঝতে চাও না, তুমি কি চাচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে বা যারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবকে নিয়ে কথা বলবে, অবমাননা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও এদের জন্য লানত এবং আখিরাতে এদের জন্য কঠিন শাস্তির বিধান রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াত তিনি নাযিল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কথাটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে, সেটা কথার মাধ্যমে হোক, সেটা লিখনের মাধ্যমে হোক, সেটা যে মাধ্যমেই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়,
আল্লাহ তাদের প্রতি দুনিয়া এবং আখিরাতে অভিসম্পাদের ব্যবস্থা রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য দুনিয়াতে শাস্তির বিধান রেখেছেন, আবার আখিরাতে এমন শাস্তির বিধান রেখেছেন আল্লাহ বলেন বিগাইরি হিসাব, সেটার কোনো হিসাবই নাই। এমন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যারা আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, যারা হোক, সেটা কাজের মাধ্যমে হোক, সেটা লিখনের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, যে বা যারাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখনই কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও এদের জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী, যিনি চোখে দেখেন না, যিনি কি দেখেন না, চোখে দেখেন না, কানা রাজুলুন নাসরানিয়ান ফাআসলামা, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছেন এমন একজন আনসারী সাহাবী ছিলেন, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেছেন? মুরতাদ হয়ে গিয়েছেন। যিনি সূরাতুল বাকারা এবং আলে ইমরান পুরো মুখস্থ জানতেন, দুইটা সূরা মুখস্থ জানতেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তিনি যখন কি করলেন? ইন্তেকাল করলেন। মুরতাদ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবমাননাকর অনেক কথা মুখে উচ্চারণ করেছেন। এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। সেই আনসারী এই অবস্থায় কি করেছেন? তার সহচররা তাকে দাফন করলো মাটিতে। কোথায়? মাটিতে। দাফন করার পর পরবর্তী দিন দেখতে পাওয়া গেল যে এই লোকের লাশটা মাটিতে নাই, কবর থেকে উপরে উঠিয়ে ফেলছে কে যেন, মাটিতে নাই, কে বা কারা যেন তার লাশটা। তখন তার সহচররা বলল যে এটা হয়তো আল্লাহ নবীর সাহাবীদের কাজ। নাউজু, যেহেতু সে ইসলাম ধর্ম ত্যাগ করেছে, এই জন্য ইসলামের অনুসারীরা হয়তো এই কাজটা করেছে। তারা পরের দিন আরো ভয়ঙ্কর একটি জায়গাতে তাকে দাফন করা হলো, কিন্তু সেই জায়গাতেও পরের দিন একই অবস্থা, লাশ নাই, লাশ কবরে নাই, কে বা কারা যেন এই লাশ মাটি থেকে এমনিতেই উঠে যাচ্ছে, মাটিতেই রাখতেছে না মাটি। দ্বিতীয় দিনও তারা মনে করলো হয়তো বা আমাদের অজান্তে পাহারা দিল, কিন্তু কোনোভাবেই কাজ হলো না, কে বা কারা যেন হঠাৎ করেই লাশ কবর থেকে উঠে যায়। তারা খুব আশ্চর্য হলো। আবারও তারা সন্দেহ করলো হয়তো এটা ইসলাম অনুসারীদের কারো কারসাজি হতে পারে। তৃতীয় দিন আবার তারা সেই ব্যক্তিকে কবরস্থ করলো যে ব্যক্তি আল্লাহ রাসূলকে অপমান করত। একইভাবে তৃতীয় দিন, চতুর্থ দিন জনকের একই অবস্থা হলো। তখন তারা বুঝতে পারলো অবশ্যই আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে এই মাটিও তাকে কবরে জায়গা দিচ্ছে না। এই জন্য সাবধান হয়ে যান। কার বিরুদ্ধে কথা বলেন আপনি? খুব বাহাদুর হয়ে গেছেন। আপনার মতো হাজারো বাহাদুর এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। এই কবরে আপনাকেও যেতে হবে, হবে কি হবে না? আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে কবরেও শান্তি পাবেন না। প্রিয় ভাইয়েরা, তাহলে 2 নম্বরে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও লানত, আখিরাতেও শাস্তির ব্যবস্থা আছে না নাই? মৃত্যুর পর কবরেও এরা কি পাবে না? শান্তি পাবে না। প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে যারা আল্লাহ রাসূলকে কথা এবং কাজে অপমান করবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ইসলাম ধর্ম ত্যাগ করলো, পরিবর্তন করলো, সেটা কুফরির মাধ্যমে হোক, সেটা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করার মাধ্যমে হোক, কথাই হোক, কাজে হোক, যেভাবেই হোক, তার শাস্তি হলো কি? তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, অন্ধ সাহাবীর ঘটনাটা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ইবনে আব্বাস বর্ণনা করতেছেন। সে চোখে দেখে না, আল্লাহ রাসূলকে কখনো জীবনে কি দেখে নাই? চোখে দেখে নাই, কিন্তু আল্লাহ রাসূলের অনুসারী। কিন্তু কি? আল্লাহ রাসূলের অনুসারী। তার একজন বান্দি ছিল, যার সাথে তার 2টা সন্তান ছিল। কি ছিল? 2টা সন্তান, চোখে দেখতো না। এই তার বান্দি সব সময় আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণে কথা বলতো। অন্ধ সাহাবী
তাদের ইমানের চেতনা দেখুন। আজকে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হয়, আপনার আমার গায়ের পছন্দার হয় না। আজকে আমরা প্রতিবাদ করতে চাই না, প্রতিবাদ জানাতে চাই না। অন্ধ সাহাবী যখন তার ঘরের মানুষ থেকে এই কথাগুলো শুনছেন, বারংবার বলতেছেন, আমি ঘরে থাকতে আমার সামনে আমার ঘরে থাকা অবস্থায় তুমি কখনো আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারো না, পারো না। বারংবার হুঁশিয়ার করার পরেও যখন অন্ধ সাহাবীর সেই গোলাম ফিরে আসলো না, তিনি তার সামনে কোদাল ছিল, মাটি কাটার যন্ত্র ছিল, এটা দিয়ে তার পেটে আঘাত করে সেই অন্ধ সাহাবীর সাথে সাথে সেই মহিলাকে কি করেছে, কি করেছে? কারণ তার সামনে তার ঘরে বসে কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে, তিনি কখনো সেটা সহ্য করে নিতে পারবেন না। যদি সে মুসলমান হয়ে থাকে, যদি কি হয়ে থাকে, প্রকৃতভাবেই আল্লাহ রসুলের অনুসারী হয়ে থাকে, তখন এই বিচার গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রসুল বললেন, এই কাজ কেন করলা? যখন প্রকৃত ঘটনা আল্লাহ রসুলের সামনে উপস্থাপন হলো, আল্লাহ রসুল বলেন, সে যা করেছে সঠিক করেছে, সে যা করেছে কি করেছে, সঠিক করেছে, এর মধ্যে কোনো অন্যায় নাই। যে ব্যক্তি জমিনে বসে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করবে, এই জমির উপরে থাকার তার কোনো অধিকার, তার অধিকার, সে যেই হোক, সে যেই হোক। আমরা তো কারো ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলি না, কারণ ইসলাম কখনো বলে না, ইসলাম কখনো বলে না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এটা কখনো ইসলাম কি করে না, সাপোর্ট করে না, আমরা কখনো করি না। এই কাজ যারা করতেছে এটা অন্যায় করতেছে, ইসলাম বিরোধী কাজ করতেছে। যে বা যারাই যখনই কোনো ভিন্ন ধর্মী অবলম্বী মানুষদেরকে কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক কষ্ট দেয়, এরা কখনো প্রকৃত মুসলমান হতে, কারণ ইসলাম এটাকে অনুমোদন তো দেয় না। আপনি করবেন কিভাবে? আবেগ দিয়ে সবকিছু চলে না, আবেগের কাছে ইসলাম পরাজিত হয় না। ইসলামকে মানতে হবে বিবেক দিয়ে। কি দিয়ে? বিবেক দিয়ে। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর এদের শাস্তি হলো, এরা আল্লাহর জমিনে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, এদের মুমিনরা যদি এর প্রতিকার না জানায়, প্রতিবাদ না জানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিকারে কি হতে পারে তিনি সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে তিনি বলতেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুমিনরা দুনিয়াতে বেঁচে থাকতে, একজন মুসলমান দুনিয়াতে অবশিষ্ট থাকতে আল্লাহর রাসূলকে অবমাননা কর, ইসলামকে অবমাননা কর কোনো কথা যদি কেউ কোনো জায়গা থেকে বলে, আর সে যদি প্রতিবাদ না জানায়, কথার মাধ্যমে কাজের মাধ্যমে যদি প্রতিবাদ না জানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদেরকে সতর্ক করুন, ইউখালিফুনা, এদেরকে ভয়ে থাকতে বলুন। কারণ যে কোনো মুহূর্তে তুমি চুপ থাকার কারণে বিরুদ্ধাচরণকারী এবং যারা চুপে চুপে বসে থাকে, কথা বলে না, নিমকা শয়তানের মতো যারা অবস্থান তাসবিহ নিয়ে মসজিদের কোণে বসে থাকে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণে কথা হয়, কথা বলে না, কোরআনের আইনের বিরুদ্ধে কথা হয়, কোনো কথা বলে না, নিজেরা আল্লাহর ওলি হিসেবে মসজিদের কোণে বসে তাসবিহ জপে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদেরকে আপনি সতর্ক করে দেন। কারণ যে কোনো মুহূর্তে এরা চুপ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এবং অপমানকারীদের উভয়ের উপরে গজব নাজিল করবেন। কে নাজিল করবে? এই জন্য চুপ থাকা যাবে নাকি? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা হবে, তুমি মুমিন থাকতে কখনো চুপ থাকতে পারো না। তোমার বাবার বিরুদ্ধে কথা হইলে তো তুমি চুপ থাকো না, তোমার স্ত্রীর কথার বিরুদ্ধে কথা বললে তো তুমি চুপ থাকো না, তোমার সন্তানের বিরুদ্ধে কথা বললে তো তুমি চুপ থাকো না, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা হচ্ছে, তুমি চুপ থাকো কি করে? কিভাবে চুপ থাকো তুমি? যদি এই অবস্থান আপনার হয়, এই চুপ যদি আমিও থাকি, আপনিও থাকেন, আপনার অবস্থান থেকে যদি প্রতিবাদ না জানান, তাহলে অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই অপরাধের অপরাধী করে তোমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যেই গজব দিয়ে ধ্বংস করে দিবে। এই জন্য সাবধান হয়ে যাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে
এদের শাস্তি দুনিয়ার মানুষ যদি বাস্তবায়ন না করে, কায়েম যদি না করে, তাহলে মুমিনদের সহ আল্লাহ সকলদেরকে গজব দিয়ে কি করে দিবেন? কি করে দিবেন? তাহলে ধ্বংস থেকে বাঁচতে হলেও আমাদেরকে কি করা লাগবে? প্রতিবাদ করার দরকার আছে না নাই? প্রতিবাদ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ারা, 5 নম্বরে কোনো মুমিন, কোনো মুসলিম যদি আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণে কথা কাজে যে কোনোভাবে করে, তার শাস্তি হলো যে তার তামাম জীবনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ করে দিবেন। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 217 নম্বর আয়াত নাজিল করে তিনি কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমাদের মধ্যে যে তার দিন থেকে ফিরে যাবে অথবা কাফের অবস্থায় মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ রাসূলকে অপমানের মাধ্যমে, দ্বীনকে অপমান করার মাধ্যমে দিন থেকে দূরে সরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের উভয় জগৎকে ধ্বংস করে দিবেন। তার ভালো আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার নামাজ আর নামাজ থাকবে না, রোজা আর রোজা থাকবে না, ভালো কাজ আর ভালো কাজ থাকবে না। কারণ আপনি আল্লাহ রসুলকে যারা অপমান করেছে এদের সাপোর্টে আপনি কাজ করেছেন, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণকারীদের সাথে আপনি উঠা বসা করেছেন। এই জন্য আপনার তামাম জীবনের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইয়ারা, এই 5টি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য কি করেছেন? ব্যবস্থা রেখেছেন। এই জন্য আমরা কি করতে পারি? আমার করণীয় কি হতে পারে? আমাদের কোনো করণীয় আছে না নাই? আছে না নাই? জানার দরকার কি আছে? শুধু মসজিদে আসবেন আর নামাজ পড়ে চলে যাবেন, ইসলামের বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহ রসুলকে নিয়ে অবমাননা করা হবে, আর আপনি চুপসি থেকে শুধু নামাজ পড়বেন, এই দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? এই জন্য আমাদের করণীয় কি হতে পারে? 1 নম্বরে আমাদের করণীয় হলো কথা কাজ সকল মাধ্যমে এর প্রতিবাদ জানানো। কি জানানো? কি জানানো? সে আমার মা হতে পারে, সে আমার বাবা হতে পারে, সে আমার আহাল হতে পারে, সে আমার পরিবারের সদস্য হতে পারে, কিন্তু যখনই কেউ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণে কথা বলবে তখন পিতা পুত্রের সম্পর্ক আর থাকবে না, তখন স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা মানব না। তুমি আমার বন্ধু না শত্রু সেটাও দেখবো না, তুমি আল্লাহ রসুলের দুশমন, তুমি আমার দুশমন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা পরস্পরের বন্ধু। মুমিন আর কাফের কখনো বন্ধু হতে, মুমিন আর আল্লাহ রাসূলের দুশমন কখনো বন্ধু হতে পারে না। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিনদের কাজ হলো এরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তারা সৎ কাজের আদেশ দিবে, কিন্তু তাদের সামনে যখনই কোনো অন্যায় কাজ হবে তারা প্রতিবাদ না করে কখনো থাকতে পারে না। কিন্তু হাজারো অপরাধের সামনে আপনি চুপসি মেরে বসে আছেন, এর মানে আপনি ইমানদার নয়, এর মানে আপনি কি নয়? শুধু নামাজি দিয়ে কপালে দাগ বসাবেন আর সোজা জান্নাতে চলে যাবেন, এই ব্যবস্থা ইসলামে নাই। যদি এই ব্যবস্থা থাকতো ওমর যুদ্ধে যেত না, আবু বকর যুদ্ধে যেত না, নিজের জীবন দিয়ে প্রমাণিত করতে হতো না যে আল্লাহ রসুল আমি শুধু কথায় নয় আমি কাজেও আপনাকে কি করি? মহব্বত করি। যেই জায়গাতে আল্লাহ রসুলের গায়ে আঘাত লাগতে গেলে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন নিজেরা আল্লাহ রসুলের দিকে নিজের বুকটা দিয়ে পিঠ দিয়ে শত্রুদের মুখাপেক্ষি হয়ে রয়েছেন। তোমরা আমার পিঠে তীর দিয়ে যাত্রা করে দাও, কিন্তু তারপরেও আমার বেঁচে থাকতে আল্লাহ রসুলের গায়ে একটা আঘাত লাগতে দিব না। এই হলো মুসলমান, এই হলো তাদের আখলাক, এই হলো এদের চরিত্র। কিন্তু বড় আশ্চর্যের বিষয় আজকে আমাদের ঈমান কোথায়? আজকে আমাদের ঈমানই কোথায়? আজকে আল্লাহ রসুলের বিরুদ্ধাচারীদের বিরুদ্ধে
প্রতিবাদ করলে এসি রুমে বসে থেকে এরা বলে আমাদের প্রতিবাদ করার দরকার নাই। এমন টাইপের কিছু আলেমও আছে না নাই? তুমি স্পষ্ট বুঝে নাও, এই সম্পর্কে যারা কথা বলে, সে আহলে হাদিস হোক, সে জামাত হোক, সে সুন্নি হোক, যেই হোক না কেন, সে কখনো মুসলমান হতে পারে। এই জন্য কথা কাজের মাধ্যমে প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, আমার সামনে যখন কোনো অন্যায় কাজ হবে সেটা আমার হাত দিয়ে এটা পরিবর্তন করে দিতে হবে। হবে কি হবে না? প্রিয় ভাইয়ারা, 1 নম্বর, 2 নম্বর, এদেরকে শাস্তির ব্যবস্থা করা। এদেরকে কি করা? প্রিয় ভাইয়ারা, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা যে কত বড় অন্যায় জানেন? আল্লাহ রসুল ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, সাধারণ ক্ষমা। কিন্তু এদের মধ্যে কিছু মানুষ ছিল যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কুচ্ছা রটাইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আমাল ফাতহাতি وعلى رأسه مغفرة فلما نزعه جاء رجل فقال إن ابن خطب معتلك بأسفار الكعبة। যে একজন মানুষ আপনার বিরুদ্ধাচারে, আপনার বিরুদ্ধে কুচ্ছা রটাইতো, কাবার গিলাফ ধরে বসে আছে, আমরা কি তাকে ক্ষমা করে দিব? আল্লাহ রসুল তখন বললেন, আমার আদর্শের বিরুদ্ধে যে কথা বলছে সে শুধু তাওবা নয়, সে যদি কাবার গিলাফ ধরেও থাকে তার ক্ষমা নাই, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লাহ রসুল তাকে মৃত্যুদণ্ড দিয়ে প্রমাণিত করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কারণ আল্লাহ রসুলের চরিত্র হলো খুলুকে আযীম, সবচেয়ে উত্তম চরিত্র। কথাটা কার? তাইলে আল্লাহ রসুলের চরিত্রের বিষয়ে যদি কেউ কথা বলে, সে কোরআনের বিরুদ্ধে কথা বললো, আল্লাহর বিরুদ্ধে কথা বললো। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহর জমিনে টিকে থাকা কখনো। 3 নম্বর, জাতিকে সতর্ক করা। শুধু আমরা নিজেরাই সতর্ক হলে হবে না, আমার স্ত্রী, আমার পরিবার, আমার আহাল সকলকে সতর্ক করতে হবে যে এ রসুলের দুশ্মন, এ আমার দুশ্মন, এ তোমার দুশ্মন, এ ইসলামের দুশ্মন। দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, 3 নম্বর। 4 নম্বরে ঐক্যবদ্ধ হওয়া। মুসলমানেরা আজকে নিজেদের মধ্যে টুপি নিয়ে বিভেদ, পাঞ্জাবি নিয়ে বিভেদ, পাগড়ি নিয়ে বিভেদ, রসুল নূরের না মাটির সে নিয়ে তুমি বিভেদে পড়ে আসো, আর আল্লাহ রসুলের অবমাননা করে কারণ চাপিয়ে এরা হাসাহাসি তামাশা করতেছে, আর তোমরা নিজেদের মধ্যে তুমি সুন্নি না ওয়াহাবি এই নিয়ে তুমি ব্যস্ত। তুমি কি চাও? আমি সুন্নি না, আমি ওয়াহাবি না, আমি খারিজি না, আমি আহলে হাদিস না, আমার পরিচয় আমি মুসলমান। আমার পরিচয় কি? এই জন্য এক পরিচয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে ইসলামের শত্রুরা আর যেন মাথা চারা দিয়ে আল্লাহর জমিনে উঠতে না পারে। ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, 5 নম্বর, আমাদের কর্তব্য হলো আল্লাহর নিকট বেশি বেশি করে ক্ষমা চাওয়া। আল্লাহর নিকট বেশি বেশি করে ক্ষমা চাওয়া। কারণ অপরাধীরা অপরাধ করে শাস্তি দিতে পাচ্ছে না, এটার জন্য দায়ী হলো মুমিনেরা। এটার জন্য দায়ী কারা? মুমিনেরা। এজন্য ক্ষমা চান, আমিও ক্ষমা চাই, আপনিও ক্ষমা চান। আল্লাহ রসুলের বিরুদ্ধচারীরা আমি বেঁচে থাকতে এরা আল্লাহর জমিনে বেঁচে আছে। এজন্য বেশি বেশি করে ক্ষমা চাবো, আল্লাহ যেন আমাদেরকে কি না দেয়, আযাবে পতিত না করেন। 6 নম্বরে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তাদের সাথে কি করা? যে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে, সে আমার স্ত্রী হলে তার সাথে আমার সম্পর্ক নাই, ছিন্ন। সে আমার বাবা হোক, তার সাথে আমার সম্পর্ক ছিন্ন। সে আমার মা হোক, সম্পর্ক। সে আমার দেশীয় নেতা হোক, তার সাথে আমার সম্পর্ক। সে ভিন্ন দেশীয় কোনো গোত্রের মানুষ হোক, তার সাথে আমার সম্পর্ক। এই জন্য আমাদের প্রতিবাদ হলো, ফ্রান্সে বর্তমান ঘটনার আলোকে আমরা ফ্রান্সীয় সকল পণ্য সকলভাবে বর্জনের ঘোষণা দিচ্ছি। ঠিক কিনা? পারবেন? ফ্রান্সের কোনো পণ্য আমরা ক্রয় করব না। ফ্রান্সের কোনোভাবেই, খেলাধুলা থেকে নিয়ে কোনোভাবেই ফ্রান্সকে আমরা কখনো সাপোর্ট করব না। একমত আছে মুসলমান? প্রিয় ভাইয়ারা, যারা ফ্রান্সে আছে অতি সত্বর দেশের মাটিতে চলে আসো। কারণ যে কোনো মুহূর্তে এই ফ্রান্সকে আল্লাহ দুনিয়ার মাটি থেকে মুছে দিতে পারেন। কারণ এই মুহূর্তেও আমরা যখন মসজিদে বসে আছি, এই মুহূর্তেও তারা আল্লাহ রসুলকে অপমান করে রাস্তায় ব্যানার ফেস্টুন টানিয়ে রেখেছে। ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, 7 নম্বরে
রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা নিশ্চিত করা, এটা আমাদের দায়িত্ব। এজন্য আমি রূপালীর মানুষদেরকে আমি আহ্বান করব যে আসুন আমরাও অন্তত রাস্তায় বের হয়ে হলেও আমরা এর প্রতিবাদ জানাই। রূপালী থেকে একটা প্রতিবাদের দরকার আছে না নাই? সকলে কি রাজি আছেন? আপনারা একটা ডেট ফিক্স করুন, আগামী সপ্তাহের মধ্যে ব্যানার বানিয়ে অলংকার মোড়ে দাঁড়িয়ে আমরা আল্লাহ রসুলকে যারা অবমাননা করেছে এদের বিরুদ্ধে আমাদের নিষ্ক্রিয়, আমাদের বিন্দুমাত্র হুঙ্কার হলেও আমাদের দায়িত্ব আমরা পালন করে দিই। ঠিক কিনা? রাজি আছেন সবাই? আমি মসজিদ কমিটিকে বলবো এরকম একটা আয়োজন আগামী জুমাবারের আগে অথবা এরই মধ্যে আপনারা আয়োজন করেন। ইনশাআল্লাহ রাসূলকে নিয়ে যারা কথা বলবে আমাদের দায়িত্ব হলে আমাদের অন্তর থেকে এদেরকে ঘৃণা করা। 9 নম্বরে এটা রবিউল আউয়াল মাস, আমাদের কর্তব্য হলো আল্লাহ রসুলের আদর্শ কি ছিল এটা জাতির সামনে উপস্থাপন করা। আল্লাহ রসুল কে ছিলেন, আল্লাহ রসুলের কি চরিত্র ছিল আমাদের ছেলে মেয়ে জানে না। বড় আশ্চর্য লাগে, সালমান খানের জীবন চরিত্র ছেলেকে পড়তে দেন, শাহরুখ খানের জীবন চরিত্র পড়তে দেন, তার জীবনী আপনার ছেলে জানে, আপনার মেয়ে জানে, বাংলাদেশের আইডলগুলোর ক্ষমতা জানে, পতিতাদের জীবনীও তারা জানে। বড় আশ্চর্যের বিষয়, তুমি মুসলমান হয়ে তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার আহালকে কখনো আল্লাহ রসুলের জীবন চরিত্র এদের সামনে পড়ে শোনাও নাই। এটা তোমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। এজন্য আমি বলবো আসুন এই আল্লাহ রসুলের জন্মের মাসে আমরা আল্লাহ রসুলের একটা জীবনী আর রাহিকুল মাকতুম নামে একটা বই আছে, সেই বইটা এনে আমরা নিয়মিত আমার স্ত্রীকে শোনাই আল্লাহ রসুল কেমন ছিলেন, আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল, আমার পরিবারকে শোনাই। এটা হলো আমাদের দায়িত্ব, এটা হলো আমাদের কর্তব্য। 10 নম্বরের সর্বশেষ আমাদের যেই অবস্থান, আমাদের যে কর্তব্য সেটা হলো নিজের অবস্থানকে স্পষ্ট করা। অনেক ভাইয়েরা আছেন এদিকেও বলে না ওদিকেও বলে না, আছে না নাই? এমন কিছু শয়তান আছে না নাই? মানে কারো বিরুদ্ধেই কথা বলে না, সে কি কোন দলে এটাও বোঝা যায় না, তার অবস্থান বোঝা। তুমি মুমিন না কাফের এটা তোমার কথা কাজের মাধ্যমে স্পষ্ট হতে হবে, অন্যথায় তুমি মুমিন হবা না। কথা কি বুঝতেছেন? মুমিন যে তার সামনে অন্যায় কাজ হতে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো একটা ইস্যু আসলে অনেকেই একেবারে মুযাবযাবিনা বাইনা যালিক, আল্লাহ কোরআনে বলতেছেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা। এমন কিছু মানুষ আছে দুই দলের মাঝামাঝি, এই দলেও না ওই দলেও না, তারা কোনো বিষয় আসলে কথা বলে না, চুপ থাকে, এই দলকেও সাপোর্ট করে ওই দলকেও কি করে। আল্লাহ বলতেছেন অচিরেই ওমাই ইউদ্দিল্লাহ, এদেরকে পথভ্রষ্ট করে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলেছে এদের বিরুদ্ধে আপনার অবস্থান কি হ্যাঁ না না, এটা জাতির সামনে আপনাকে উপস্থাপন করতে হবে, কথা কাজ লিখনের মাধ্যমে। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? অন্তত আমরা সকলে ভার্চুয়াল জগৎ হোক, ভিডিওর মাধ্যমে হোক, আমরা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, এদের প্রতি ঘৃণা করে আমরা আমাদের প্রতিবাদ আমরা জানাবো কি যাব না? জানানোর দরকার আছে না নাই? আল্লাহ আইসির মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।